তো গাইস, তোমরা হয়তো ভাববে যে আমি এতদিন ধরে কেন ভিডিও ছাড়িনি, কারণ আজ থেকে আমার পরীক্ষা শুরু। যেহেতু আমি পড়াশোনা একটু দেরি করে শুরু করেছিলাম, একটু মানে অনেকটাই দেরি হয়েছিল, একটা কারণ ছিল, সেই জন্য সেটা বলতে পারবো না। তো পরীক্ষাটা শুরু হবে আজ থেকে। তো সেই জন্য আমি অনেকগুলো ভিডিও এখনো ছাড়তে পারিনি, মানে ভিডিও করিনি, সময় পাইনি, খুব পড়ছিলাম, অনেক দিন ধরেই পড়ছি এখন। তো আজ থেকে পরীক্ষা শুরু, যেমনটা তোমাদেরকে বললাম, আর পরীক্ষা কাটোয়া কলেজে হবে না, কারণ এটা ইন্টারনাল নয়, এটা এক্সটার্নাল। তো যেহেতু আমাদের কাঁকড়া কলেজে হয়, এবারে আমাদের সিট দিয়েছে বর্ধমান ইউনিভার্সিটি থেকে কানলা কলেজে। তো আজকে কানলা কলেজে যাব। তো এই সকালবেলা ট্রেনটা ধরবো এখন, আর পরীক্ষা শুরু হবে 10টা থেকে 12টা পর্যন্ত। তো এর মধ্যে তোমার সব কিছু দেখতে হবে যে কী কী হচ্ছে না হচ্ছে, তো ব্লগটার সাথে থাকো তোমরা। তো গাইস, আমি এখন চলে এসেছিলাম বনগাঁবাসী স্টেশনে, কারণ এখান থেকে আমার ট্রেন ধরতে হবে। তো ট্রেনে করে চলে আসলাম কাটোয়া। তো কাটোয়া আসার পরে এই ট্রেনটা যাবে কানলা হয়ে, তো এই ট্রেনে চেপে পড়বো কানলা যাওয়ার জন্য। তো তারপর যখন কানলা স্টেশনে নামলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর সবাই যত ছাত্রছাত্রী বাড়ির লোক আছে সবাই ছাতা নিয়েছিল, আর দেখতেও ভালো লাগছিলো, শুধু লাইন দিয়ে ছাতা ছিল। তো তারপর ধীরে ধীরে কলেজে চলে গেলাম আমরা হাঁটতে হাঁটতে। তো তখনও জল পড়ছে, মানে সারা দিনটা যে বৃষ্টি পড়ছিলো খুব। তারপর বৃষ্টিতে ভিজতে ভিজতে রুমটা খুঁজলাম, তো আমাদের রুমটা দিয়েছিল বিএডে যেটা হল আছে সেই দিকে আমাদের রুমটা দিয়েছিল। তো যদিও এখানে গেটে তালা মারা ছিল, তাই এখানে সবাই ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম। তো তারপর আমাদের জন্য গেটটা খুলে দিল। তারপর একবারে তিনতলায় দিয়েছিল, তো তিনতলা রুমে এসে প্রথমে সিট খুঁজতে লাগলাম যে কোথায় দিচ্ছে। তারপর পরীক্ষা হয়ে যাওয়ার পর বৃষ্টিটা থেমেছিল, তো সবাই একবার এখন বাড়ি যাবে। তো বাড়ি যাওয়ার আগে আমার খুব খিদেও পেয়ে গেছিলো, তাই হোটেল মা অম্বিকায় চলে এসেছিলাম খাবার খেতে। তো আমি এখানে অর্ডার দিয়েছিলাম একটা ভেজ থালি, আর এরা এখানে নন ভেজ খাচ্ছিল। আর হোটেলটাও মোটামুটি ভালোই ছিল, খাবারের দিক থেকেও ভালো ছিল এবং পরিষেবাটাও ভালোই দিচ্ছিল, দামটাও খুব বেশিও না কমও না, মোটামুটি একটা দামের মধ্যে ছিল। তারপর সোমো বলেছিল যে টিকিট কাটবে, কারণ টিকিট কাটতে ভুলে গিয়েছিল আগের বারে। তো টিকিট কাটা হয়ে যাওয়ার পর চলে এলাম প্ল্যাটফর্মে ট্রেন ধরবার জন্য। তা কাটোয়া আসে দেখি এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, আর সারা দিনটা যে বৃষ্টিতে ভিজে ভিজে কেটে গিয়েছিল। তো যাই হোক, তো দেখা হচ্ছে পরের ব্লগে। তো তোমরা ভালো থাকবে এবং সাবস্ক্রাইব অবশ্যই যেন করবে।